সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে মানুষটা চুপচাপ থাকে কিন্তু প্রত্যেক দিন নিজেকে তৈরি করে। যে মানুষটা চিৎকার করে না কিন্তু নিজের স্বপ্নের জন্য ভিতরে ভিতরে আগুন জ্বালিয়ে রাখে। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আজকের পৃথিবীতে সবাই তাড়াহুড়ো করছে। সবাই দ্রুত সফলতা চাই, দ্রুত টাকা চাই, দ্রুত রেজাল্ট চাই, দ্রুত সম্মান চাই। কিন্তু একটা জিনিস মানুষ ভুলে গেছে, আর সেটা হচ্ছে বড় কিছু করতে সময় লাগে। তোমার স্বপ্ন বড়, তোমার লক্ষ্য বড়, তোমার উদ্দেশ্য বড়, তুমি আর 10টা মানুষের থেকে একটু আলাদা, একটু অন্যরকম ভাবো, অথচ তুমি ধৈর্য ধরতে রাজি নও। নিজের সফলতার জন্য নিজেকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে রাখতে রাজি নও। এমনটা তো হতে পারে না। জীবনে বড় কিছু করতে, ভালো কিছু করতে, বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে, সময় লাগবে। একটা গাছ যেমন রাতারাতি বড় হয়ে যায় না, একটা হিরে যেমন একদিনে তৈরি হয় না, ঠিক তেমনি একটা শক্তিশালী মানুষও কিন্তু একদিনে তৈরি হয় না। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। একজন মানুষের জীবনের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? নিজের আবেগের উপরে কন্ট্রোল না থাকা। কেউ একটু কিছু বলে দিল আর আপনি রেগে গেলেন, কেউ একটু কিছু বলে দিল আর আপনার মাথা গরম হয়ে গেল। এটা কি নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ? কখনোই নয়। কেউ অপমান করলে যদি আপনি খুব দ্রুত ভেঙে পড়েন, কারোর সামান্য কথায় যদি আপনি রেগে যান, কেউ অবহেলা করলে যদি আপনি হতাশ হয়ে পড়েন, তাহলে ভেবে নেবেন যে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। তার কারণ এভাবেই কিন্তু একজন মানুষ তার নিজের শক্তি অপচয় করে, এভাবেই কিন্তু একজন মানুষ তার নিজের শক্তিকে নষ্ট করে। একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজের মনের উপরে কন্ট্রোল করতে পারে না, সে কখনো নিজের জীবন কন্ট্রোল করতে পারে না। সিংহ কখনো কুকুরের মতো চিৎকার করে না, কারণ সে জানে তার আসল শক্তি তার শান্ত থাকার মধ্যে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন মানুষ আপনাকে ছোট করবে, আপনাকে হেয় করবে, আপনাকে অপমানজনক কথা বলবে, আপনার মন ভাঙবে আর আপনার মনে হবে যে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়। অনেক মানুষ শুধুমাত্র আপনাকে অপমানই করে যাবে যখন আপনি কিছুই করবেন না, বা আপনি যখন আপনার জীবনে ব্যর্থতার মুখোমুখি হবেন। এটা কিন্তু কমন, কিন্তু এই অপমানের জবাব আপনার পিছনে বলা কারণ মুখের কথার জবাব আপনি কথার মাধ্যমে দিতে যাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমন কিছু করে দেখাবেন যাতে তার মুখ একদম বন্ধ হয়ে যায়, আপনার মুখ থেকে কোনো কথা বার না হওয়া সত্ত্বেও। আপনার কাজের মাধ্যমে জবাব দিন, কারণ কথার মাধ্যমে দেয়া জবাবে মানুষ খুব দ্রুত রিয়্যাক্ট করে, মানুষ আরও বেশি অপমান করে এবং আরও বেশি কষ্টদায়ক কথা বলে। সব থেকে ভালো সময় নিন, ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন, নিজের উপরে কাজ করুন এবং কামব্যাক করে ফিরে আসুন। কথার মাধ্যমে জবাব দেওয়ার পরিবর্তে কাজের মাধ্যমে জবাব দিন। তার কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষগুলো কিন্তু কাজের মাধ্যমেই জবাব দেয়। কথা কম বলে, প্রতিক্রিয়া কম দেয়। তারা জানে যে এভাবে নিজের শক্তি, নিজের এনার্জি ব্যয় করে কোনো লাভ নেই। ও ছাড়া কিছু কথা মনে রেখে, কিছু কথাকে নিজের মোটিভেশন বানিয়ে নিজের কাজে ফোকাস করা যাক। দেন তারপরে নিজেকে ফিরিয়ে আনা যাক এমনভাবে যাতে সামনের অপমান করা মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পারে এবং হাততালি বাজাতে বাধ্য হয়। দেখো, সবই সময়ের ব্যবধান, সবই সময়ের খেলা, আর সময় কারোর একার নয়। যদি আজ অন্য কারোর সময় এসে থাকে তাহলে কাল তোমার সময়ও আসবে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, সকলকে সব কিছু বোঝানোর দরকার নেই, সকলের কাছে ভালো হওয়ার প্রয়োজন নেই, সকলকে বলার দরকার নেই যে তুমি কতটা ভালো, তুমি আদতে কতটা পারফেক্ট। কাউকে কোনো কিছু বলার দরকার নেই। শুধু কোনো রিয়াকশান না দিয়ে, কোনো প্রতিক্রিয়া না দিয়ে নিজের উপরে নীরবে গোপনে কাজ করে যাও। একটা সময় পরে তোমার হয়ে তোমার রেজাল্টই কথা বলবে, আর তোমার রেজাল্টই সব থেকে সুন্দর উত্তর, সব থেকে উত্তম উত্তর, সব থেকে পারফেক্ট উত্তর। যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে আজকের দিনে মানুষ কাজ কম করে কিন্তু দেখায় বেশি। সোশ্যাল মিডিয়ায় সবাই সফলতার অভিনয় করছে, কিন্তু সত্যিকারের সফল মানুষ চুপচাপ নিজের উপরে কাজ করে যায়। যখন আপনি নিজেকে তৈরি করবেন তখন শব্দ কম করুন, কারণ শব্দ মানুষ করে, কাজ ইতিহাস তৈরি করে।
দেখুন, আপনার প্ল্যান যে সবাইকে বলতে হবে, সকলকে বলতে হবে এমন কোনো কথা নেই। আপনার স্বপ্ন যে সকলকে শেয়ার করতে হবে এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো কথা নেই। সকলকে সবকিছু বলার, সকলকে সবকিছু দেখানোর, সকলকে সবকিছু বোঝানোর কোনো প্রয়োজন নেই। চুপচাপ শিখুন, চুপচাপ নিজের উপরে কাজ করুন, চুপচাপ উন্নতি করুন। একদিন রেজাল্ট নিজেই কথা বলবে। দেখুন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো কষ্ট নেই, যে কখনো মন খারাপের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেনি, যার কখনো মন খারাপ হয়নি। এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না। জীবনে কষ্ট আসবেই, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ কষ্ট পেলে ভেঙে পড়ে, আর এক ধরনের মানুষ কষ্ট পেলে আরো শক্তিশালী হয়ে ওঠে। আপনার ক্ষেত্রেও ঠিক তেমনই। আপনার জীবনেও যদি কোনো কষ্ট আসে, সেই কষ্ট আসার পরে আপনার কাছে দুটি অপশান থাকে। প্রথমত, হয় ভেঙে পড়ুন, হতাশ হয়ে পড়ুন, হবে না, পারবো না, আর আমার দ্বারা সম্ভব নয়, এমন চিন্তা ভাবনা করে নিজেকে দুর্বল মনে করুন, নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলুন। আদারওয়াইজ কষ্টকে নিজের শক্তিতে পরিণত করুন। দেখুন, আমাকে যদি আপনি বলেন, আমি কিন্তু অপমান কখনো ভুলি না, আমি কিন্তু মানুষের কষ্ট দেয়া কথাগুলোকে ভুলি না, বরং সেগুলোকেই নিজের মোটিভেশন বানাই। এখন আপনি নিজে কোন দলে থাকতে চান, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আপনি কোনটাকে বেছে নেবেন, কোন পথে যাবেন, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে মনে রাখবেন, আগুন কিন্তু সোনাকে নষ্ট করে না, বরং আগুন সোনাকে খাঁটি বানায়। ঠিক তেমনি আপনার জীবনের কষ্টগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনাকে শক্তিশালী বানাতে আসে। তাই কখনো কষ্টকে ভয় পাবেন না, কষ্টকে নিজের হাতিয়ার বানান, কষ্টকে ব্যবহার করুন। জীবনের একটা সময়ে আপনি নিজেও এটা বুঝতে পারবেন যে সবাই আপনার সাথে থাকবে না। যাদের জন্য আপনি সব কিছু করেছেন, তারাও একদিন বদলে যেতে পারে। তখন কি করবেন? ভেঙে পড়বেন? না, বরং নিজেকে এতটা শক্তিশালী বানান যেন একা থাকলেও আপনি এগিয়ে যেতে পারেন। কারণ একাকিত্ব আপনাকে দুর্বল বানায় না, বরং আপনাকে শক্তিশালী বানায়। নিজের সাথে সময় কাটান, নিজেকে জানুন, নিজেকে উন্নত করুন। দেখবেন একদিন আপনি অন্য সবার থেকে আলাদা হয়ে গেছেন। আবারও বলছি, একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটা আপনার ক্ষমতা, যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারেন, আপনি আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন। আর জীবনের সব যুদ্ধ শুরু করার আগে সৈন্য থাকে না। আমাদের জীবনে এমনও কিছু যুদ্ধ আসে যখন একাই লড়াই করতে হয়। শুরুতে সঙ্গ দেওয়ার মানুষ থাকবে না। সঙ্গ তো মানুষ আপনার তখনই দেবে যখন আপনি কিছু করে দেখাবেন, যখন কিছু আপনি হয়ে দেখাবেন। শুরুর দিকে আপনাকে একাই চলতে হবে। আর যদি আপনি একা চলেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবেন। তাই জীবনে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য জীবনের কোনো বাধাই যাতে আপনাকে দমাতে না পারে, আপনাকে থামাতে না পারে, সেই উদ্দেশ্যে নিজেকে মজবুত করুন, একাকিত্বকে নিজের শক্তি বানান। একটা কথা তুমি নিশ্চয়ই শুনেছ যে মোটিভেশন টেম্পোরারি, কিন্তু ডিসিপ্লিন পার্মানেন্ট। মোটিভেশন তোমাকে শুরু করাবে, তোমাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে সফল করবে। তোমাকে একদম শেষ পর্যন্ত পৌঁছাতে সব থেকে বেশি সাহায্য করবে ডিসিপ্লিনই। ডিসিপ্লিন মেনটেন করতে হবে না। করব, কাল করব, পরশু করব, এমন চিন্তা ভাবনা করে করে তো নিজের জীবনের অনেক কটা বছর অতিবাহিত করেছি। অনেক কিছু আমরা ভেবেছিলাম লাইফে শুরু করব, কিন্তু ওই যে কাল করব, পরশু করব, এমন বলতে বলতে একটা সময় ওই কাল পরশুই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কাজকে ভালোবাসতে হবে। যেদিন মন চাইবে না সেদিনও কাজ করতে হবে। এমন অনেক দিন আসবে যখন তোমার মনে হবে, তোমার ক্লান্ত লাগবে, মনে হবে যে আজ নয় কাল করব, কাল থেকে আবার শুরু করব, কাল থেকে একদম সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরু করব। কিন্তু না, ক্লান্ত থাকলেও কাজ করতে হবে। কারণ সফল মানুষেরা কিন্তু মুড দেখে কাজ করে না, তারা সিদ্ধান্ত দেখে কাজ করে। তারা কাজের জন্য সময় বার করে না, বরং তারা খাওয়া দাওয়া, ঘুমানোর জন্য কাজ থেকে সময় বার করে। আমি তো বলবো ভীষণ এফোর্ট দিতে হবে না, ভীষণ পরিশ্রম করতে হবে না, ভীষণ চেষ্টা করতে হবে না। শুধু প্রত্যেক দিন নিজেকে 1% করে উন্নত করো।
কাল যতটা দিয়েছ, কাল যতটা করেছ, আজ তার থেকে বেশি করো, আগামীকাল সেটা যেন আরও একটু বৃদ্ধি পায়। এমনভাবে প্রত্যেক দিন নিজেকে 1% করে উন্নত করো। বছর ঘুরে দেখবে তোমার জীবন সম্পূর্ণ ইউটার্ন নিয়ে নিয়েছে। বছর শেষ হতে না হতে কেউ তোমাকে চিনতে পারবে না। মোদ্দা কথা, 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠবেন। দেখুন, একটা কথা মনে রাখাটা প্রয়োজন, পরিবর্তন হয়তো বা কষ্টদায়ক, কিন্তু আমরা যদি আমাদের জীবনে পরিবর্তন না আনি, তাহলে মানুষের আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে না। মানুষ ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য মানুষকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এগুলো দেয় না যতক্ষণ না পর্যন্ত সে বড় কিছু, ভালো কিছু করে দেখাচ্ছে। এই জন্য নিজের উপরে কাজ করাটা প্রয়োজন। নিজের সময় যে কতটা মূল্যবান সেটা বোঝাটা প্রয়োজন। এটা ঠিক যে কোনো কিছু একদিনে হয় না। জীবনে ভালো কিছু, বড় কিছু করতে সময় লাগে। ওই জন্যই তো ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ওই জন্যই তো পেশেন্স বজায় রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো। এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। মানুষ চাইলে সব কিছুই পারে, শুধু মানুষ চায় না। তার কারণ মানুষ কাজ করতে চায় না, বরং মানুষ অলসতাকে নিজের বন্ধু বানাতে সবথেকে বেশি প্রেফার করে। কিন্তু অলস ব্যক্তিদের বর্তমান ভালো হলেও ভবিষ্যৎ অনেক বেশি ভয়ঙ্কর। তাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জীবনটাকে সুন্দর করার উদ্দেশ্যে যতটা পরিশ্রম করা যায়, যেভাবে কাজ করা যায় সেভাবে কাজ করো। মানুষের কথায় রিয়্যাক্ট করার পরিবর্তে চুপচাপ নিজেকে বিল্ড করো। মানুষ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে মূল্যবান তৈরি করবেন। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সস্তা জিনিসগুলোকে কতটা অবহেলা করা হয়? সস্তা জিনিসগুলোকে কিন্তু মানুষ সহজে অবহেলা করে। তাই আপনার কাছে অনুরোধ করব, নিজেকে মূল্যবান করুন, নিজেকে শিক্ষিত করুন, নিজের স্কিল বাড়ান, শরীর ফিট রাখুন এবং মনের শক্তি বাড়ান। মানসিকভাবে নিজেকে মজবুত তৈরি করুন। তার কারণ আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে যে কেউ এসে আপনাকে ভেঙে দেবে। যদি আপনার ফিটনেসের উপরে মানুষ প্রশ্ন তোলে, যদি মানুষ প্রশ্ন করে, তাহলে সেটাকে সেট করুন, নিজের জীবনকে রিসেট করুন, নিজেকে আর্থিকভাবে মজবুত তৈরি করুন। টাকা পয়সার যে কতটা ক্ষমতা সেটা নিশ্চয়ই আপনাকে নতুনভাবে কিছু বোঝাতে হবে না। আপনি নিজেও জানেন, প্রত্যেকটা মানুষই জানে যে আজকের দিনে আমাদের দেশ, আমাদের সমাজ এতটা কারাপ্টেড যে টাকা থাকলে নিজের জীবনটাকে সহজ করা যায়। টাকা থাকলে এই পৃথিবীতে, এই দেশে, এই সমাজে অনেক কিছু হয়। তাই নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করুন, নিজেকে আর্থিকভাবে প্রস্তুত করুন। মনে রাখবেন, মানুষের জীবনে কখন কিভাবে কতটা বিপদ আসবে কেউ বলতে পারে না। যদি আজ আপনার বাবা মা অসুস্থ হয়ে পড়ে, তাহলে যে জিনিস আপনার সব থেকে বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অর্থ। আর অর্থ চাওয়ার সময় মানুষের প্রতিক্রিয়া কেমন হয় এটা আপনি নিজেও ভালো জানেন। নিজের আত্মীয় স্বজন পর্যন্ত 10 পা পিছিয়ে চলে যায় যখন মানুষের খারাপ সময় আসে। সুতরাং অর্থ দিয়ে কেউ সাহায্য করবে, আপনার জন্য অনেক কিছু করে দেবে, বিষয়টা মোটেই এমন নয়। যদি কেউ দিয়ে থাকে সেটাকে বোনাস হিসাবে গ্রহণ করুন আর নিজেকে আর্থিকভাবে মজবুত, নিজেকে আর্থিকভাবে শক্তিশালী তৈরি করুন। দেখবেন মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু ফলাফল দেখে, অজুহাত নয়। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। পারফেক্ট মানুষের অপেক্ষা করবেন না, কারণ ওই একদিন নয়, আজই আপনার জীবন বদলানোর সবথেকে পারফেক্ট সময়। আর যে একদিনের কথা আপনি চিন্তা করছেন, সেই একদিন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আপনার দিকে তাকিয়ে অবাক হবে। যারা বলেছিল যে আপনি পারবেন না, তারাই একদিন আপনার সফলতার গল্প বলবে। কিন্তু তার জন্য আপনাকে বদলাতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। মানুষের বলা নেগেটিভ কথাগুলো শুনে হতাশ হলে চলবে না। আজ আপনাকে শক্ত হতে হবে, চুপচাপ ঠান্ডা মাথায় নিজেকে তৈরি করতে হবে। কারণ পৃথিবী তাদেরকেই পুরস্কার দেয় যারা হাল ছাড়ে না, যারা লড়াই করে, যারা জিতে দেখায়। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আর দুর্বল না, আর অজুহাত না, আর ভয় না। আজ থেকে শুরু করুন। আজ থেকে নিজেই নিজেকে তৈরি করবেন, নিজেই নিজেকে কন্ট্রোল করবেন, নিজের স্বপ্নের জন্য লড়াই করবেন।